নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের বন্ধু অপরাজিতা দিয়েছে খুব সুন্দর একটা বিষয়, একটা গূঢ় একটা বিষয়। বিষয়টা আগে বলে নিই। বিষয়টা হচ্ছে চৈতন্যের জন্ম বা মৃত্যু কী করে হয়। আর বিষয়টা বেশ ভাবনা চিন্তা করা বিষয়। আর আমার মনে হয় অপরাজিতা যে বিষয়গুলো দেয় ওর উত্তর কিন্তু ও নিজেও জানে। হ্যাঁ, খুব সুন্দর আলোচনার একটা বিষয়। আর আমার মানে হঠাৎ করে মিস্টিক্যালি মনে হলো আজকে একটুখানি কথামৃত পড়া উচিত আমার। তো আমি বইটা হাতে নিতেই ভাবলাম একটু সময় আছে, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের এই ভিডিওটা করে দিই। আমার মনটা খোলার আগেই বলল যে আমি যেই পেজটা খুলব সেই পেজে কিন্তু কিছু না কিছু চৈতন্য বিষয়ক আমি বক্তব্য পাবো শ্রী শ্রী রামকৃষ্ণর। তো আমি খুললাম, আগে আমি পড়ে নিই, তারপরে আমি আমার একদম সাধারণ বুদ্ধি দিয়ে আমি আমার নিজের কথা অবশ্যই বলবো। কথামৃত থেকে নেওয়া তৃতীয় পরিচ্ছেদ, ধর্ম সংস্থাপনার্থায়া সংভাবানী যুগে যুগে, গুহ্য কথা। শ্রী রামকৃষ্ণ ভক্ত সহযোগে মেঝেতে মাদুরের উপরে বসিয়ে আছেন, মানে অনেক ভক্ত সমাগম তার ঘরে তিনি বসে আছেন। আমরা কথামৃত পড়তে গেলে প্রায় এই ধরনের দৃশ্য কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে সহাস্য বদনে। মানে তিনি সবসময় আর কি, আমি মানে যতটা পড়েছি তার কথা, তিনি কিন্তু সবসময় মুখে হাসি নিয়েই থাকতেন। ভক্তদের বলিতেছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত। ভক্তরা পদসেবা করিতেছেন মাস্টারের প্রতি সহাস্যে। এর পদসেবার অনেক মানে আছে। মানে বললেন যে মাস্টার আমরা জানি যে যিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী একত্রিত করে কথামৃত লেখক আর কি, তার কথাই বলেছে। আবার নিজের হাতে হাত রাখিয়া নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতরে যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা এগুলো চলে যায়। মানে বোঝাই যাচ্ছে অজ্ঞান কি অবিদ্যা কি, যা আলো নয় বা যা অন্ধকার তাই অজ্ঞান বা অবিদ্যা। শ্রীরামকৃষ্ণ হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, যেন কিছু গুহ্য কথা বলবেন। তিনি হঠাৎ করে মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, এখানে অপর লোক কেউ নেই। সেদিন হরিশ কাছে ছিল, দেখলাম। হরিশ ওনার একজন ভক্ত। তো তিনি হঠাৎ করে অনুভব করলেন যে তার খোলটি মানে দেহটি আর কি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলেন। এসে বললেন, আমি যুগে যুগে অবতার। তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছি। তারপর চুপ করে থেকে দেখলাম, মানে এটা যারা এই স্তরে পৌঁছায় তারাই কিন্তু এইভাবে এই অনুভবটা তাদের হয়। সুতরাং আমরা যারা একটু হলেও কথামৃত পড়েছি বা এই ধরনের পড়াশোনা করি, আমরা কিন্তু একটু হলেও বুঝি যে কী এখানের পরিস্থিতি আর কি। তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্যও করেছিল, মানে চৈতন্য মহাপ্রভুর কথা এখানে বলেছে। ভক্তরা সকলে অবাক হয়ে শুনছেন। কেউ কেউ ভাবিতেছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন। ভগবান কি আবার অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ কথা কইতেছেন, মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তরা সকলে অবাক হয়ে সেই কথা শুনিতেছে। যোগমায়া আদ্যাশক্তি অবতার লীলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখন মাকে বলছিলাম আর বকতে পারি না, আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ের এমনি মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। তারই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিয়েছিলেন। যোগমায়া, তিনি আদ্যাশক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে, আমি ওই শক্তি আরোপ করেছিলেন। এইটুকুই পড়লাম কথামৃত
থেকে। আর এবার আমার বক্তব্যটা আমি বলি। চৈতন্যের, আমার মতে চৈতন্যের জন্ম বা মৃত্যু হয় না। যেমন সূর্য কিন্তু মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য কিন্তু ওখানেই থাকে, শুধু দিন আর রাত হয়, যখন রাত হয় আমরা সূর্যকে দেখতে পারি না। ঠিক তেমনই চৈতন্য কিন্তু আমাদের মধ্যেই থাকে, তার জাগরণ করতে হয়। আবার যখন আমরা ঘুমিয়ে পড়ি বা মানে এখানে ঘুমটা আমি প্রতীকী হিসাবে ব্যবহার করছি, ঘুমালেও চৈতন্য থাকে আর জেগে থাকলেও চৈতন্য থাকে, মানে যেটা জাগরণ বলছে আর নিদ্রা বলেছে। তো মানে চৈতন্যের আর কি, মানে যদি আমরা একটা লাইট মনে করি, আমার ঘরে যদি কোনো আলো বা বাল্ব থাকে, সেটার যদি উদাহরণ দিই, সেটা যখন সুইচ অন করছি তখন ওটা জ্বলছে, সুইচ অফ করছি তখন ওটা নিভে যাচ্ছে। তার মানে এই নয় যে বাল্বটা ওখানে নেই। আর চৈতন্য চিরাচরিত, একটা মানুষ কিন্তু চৈতন্য নিয়েই জন্মায়, শুধু সেটাকে ইভোক করা বা জাগরিত করা। এই যে বলেছে যোগমায়া ছুঁয়ে দিলে আর কি সকলের চৈতন্য হয় আর কি, তো যোগমায়া ছোঁয়াটাও যদি আমি এখানে ঠিক ওই অর্থে যদি বলি যে মা এসে ছুঁয়ে দিচ্ছে বা মা এসে জাগরণ করিয়ে দিচ্ছে, সেটা তো একটা পন্থা, বা সেটা আমাদের মতো সাধারণ মানুষ হয়তো সেই তপস্যাটা করতে পারে না। কিন্তু চৈতন্যের আমরা যদি মনে করি যে আমরা আমাদের বিবেকবোধকে কাজে লাগাই, বা আমরা আস্তে আস্তে আমাদের নিজের এই আত্মা শুদ্ধ বা আত্মশুদ্ধি করি, তাহলে কিন্তু চৈতন্য ওই যে সুপ্ত অবস্থায় আছে ওটা কিন্তু এমনি এমনি জাগরিত হবে। আর একবার জাগরিত হলে যদি আমরা মনে করি যে সে সবসময় জাগরিত থাকবে, এটা একটা সাধনা, নিরন্তর তাকে সাধনা করে যেতে হবে আর কি, মানে তাকে জাগিয়ে রাখতে হবে। আর যদি মনে করি যে আমরা চৈতন্যকে ঘুম পাড়িয়ে রাখবো, অনেকে তো বোঝেনি না, আর যে তার মধ্যে চৈতন্য আছে বা তার মধ্যে সেই পরম আলো আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে সম্ভাবনা। ওই একটা বীজ আর কি যদি মাটির তলায় একদম গভীরে পড়ে থাকে, সেই বীজটা কখনোই কিন্তু মানে তার শাখা প্রশাখা বিস্তার করতে পারে না। যেদিন আমি মনে করব আমার ভেতরে সেই বীজটা আছে, আমি যদি নার্চার করব, তাকে জল দেব, সার দেব, আলোতে সূর্যালোক পৌঁছাবে তার কাছে, তবেই কিন্তু তার ডালপালা বিস্তার হবে, তবেই কিন্তু চৈতন্যের বিস্তার হবে আর কি। আর সেটা নার্চার করা, সেই ছোট গাছটা আস্তে আস্তে কীভাবে মহিরুহে পরিণত হয়, সেই নার্চার করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নিজের আর কি। হ্যাঁ, এটা হয় যেটা আমরা এনলাইটেনমেন্ট বলতে আমরা সাধারণ মানুষ অনেকে হয়তো বুঝি যে ঈশ্বর এসে ছুঁয়ে দিলে হয়তো উদয় হচ্ছে চৈতন্যে, বা সেরকম কিছু আর কি, কি বলবো, একটা আলো জ্বলছে। এটা বলতে গেলে না এই সাবজেক্টটা এতটাই বড়, এর অনেক রকমের ব্যাখ্যা আছে। আর আমরা যদি মনে করি যে আমাদের চক্রাগুলো জাগরিত হলে আমাদের চৈতন্য হবে, সেটাও সত্যি, সেইটাও সত্যি, এমন নয় যে কথাটা মিথ্যে, যে কেউ এসে ছুঁয়ে দেবে। শ্রীরামকৃষ্ণের কথামৃততেই আছে, মানে চক্রাগুলো, মানে যখন আর কি এনলাইটেনমেন্ট হয়েছিল তার আর কি, মানে ফুটফুট করে পদ্ম ফুলের মতো যেন ফুটেছিল আর কি, একটা গোল্ডেন লাইট আর কি, আস্তে আস্তে মনে হয় না পদ্মের যেমন পাপড়ি মেলে তেমনই আর কি পাপড়ি মেলেছিল। তো আমি সাধারণ মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, চৈতন্য আমাদের মধ্যেই আছে, আমাদের বনে গিয়ে তপস্যা করা বা সাধনা করার কোনো দরকার নেই। আমরা যদি চাই তাকে জাগাতে, আমরা কিন্তু জাগাতে পারি, আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ক্ষমতা আছে। আর সেই জাগরণটা আমরা যদি মনে করি যে এই জাগরণ যেন চিরাচরিত জাগরণ হয়, তাকে আমরা আর ঘুম পাড়াবো না। হ্যাঁ, সেই জাগরণ কিন্তু তাহলে কিন্তু তোমার সাথে লাইফ আফটার লাইফ কিন্তু থাকবে। শুধু আমরা সুপ্ত অবস্থায় থাকি, তা বলে অনেকে প্রশ্ন করবে, যারা এই অপরাধী বা যারা
মানে তথাকথিত আর কি যাদের সমাজ চিহ্নিত করছেন খারাপ মানুষ হিসেবে, তাদের চৈতন্য কোথায়? হুম তাদের চৈতন্যও কিন্তু সুপ্ত অবস্থায় একদম গভীর অন্ধকারে আছে আর কি। একদমই আলো, এই আলো দেখানোরও একটা বা আলো দেখারও একটা সৌভাগ্য চাই আর কি। সেই সৌভাগ্যটা হয়তো তার ওই এমনই প্রারব্ধ আর কি, সেই সৌভাগ্যটা তার প্রাপ্ত হয়নি এই জন্মে। তা বলে এই নয় যে তার কোনো দিনই সেই সৌভাগ্যটা প্রাপ্ত হবে না। আমি আশাবাদী মানুষ, আমি সবসময় ইচ্ছা রাখি যে প্রত্যেকটা মানুষের যে সেই আলোর আনাগোনা তার মধ্যে তারা যাতে দেখতে পারে, তারা দেখতে পারেন সাধু সন্ন্যাসী হয়ে, আরেকবার বলছি, বনে গিয়ে বা জপমালা জপে সেই আলোর মানে সেটা একটা মানে আর কি পথ বলা যেতে পারে। কিন্তু আমরা সংসারী মানুষ, সাধারণ মহিলাদের কথাই বলছি, বাড়িতে রান্নাবান্না করে সংসার সামলে নিজেদের কিছু যদি পার্সোনাল কাজকর্ম থাকে আমাদের, সেইগুলো করেও কিন্তু আমরা আমাদের মধ্যেকার চৈতন্য জাগরিত করতে পারি। আর এই জাগরণটাকে জাগিয়ে রাখা বা নিজের সাথে বয়ে নিয়ে চলা, এটা একটা সাধনা। এটা মানে ঘুমিয়েও পড়তে পারে, হ্যাঁ, ওই জাগিয়ে রাখাটা একটা সাধনা। সেটা প্রতিনিয়ত আর কি সাধন করে যেতে হবে। তো আমি এইটুকুই বুঝলাম। অপরাজিতা, শুনে বলো কেমন লাগলো। জানি না, আজকে হয়তো প্রথম ভিডিও দিলাম, আজকে হয়তো একটু সময় পাবো। আমি রোজ সবার ভিডিও দেখতে পাচ্ছি না, বলতে গিয়ে আমার কপালে আর কি একটা ভুরু কুচকে যাচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে। কালকে রঞ্জনাদির ভিডিওটা অনেক রাত্রে দেখলাম, ইভেন আমি কাল সারা রাত ঘুমাইনি আর কি। সকালবেলা ভোরবেলায় বেরানোর ছিল, বাড়িতে এসে একটু ঘুমিয়েছি। আজকে কৌশিকী অমাবস্যা, মায়ের মন্দির একটু পুজো দিতে গেছিলাম। আর আমি একটু এগুলো মানি আর কি, ওই পুজো দেওয়া বা এরকম কিছু। তো যাই হোক, অত ভোরে বেরাতে হবে বলে প্রচুর ভিড় হবে, মানে ওই টাইমে গিয়ে আর কি ভোর 5টায় বেরিয়েই অতটা ভিড়, মানে মোটামুটি আর কি মায়ের সামনেটা অনেকটা ভিড় ছিল আর কি, ঠেলাঠেলি হচ্ছিল। তো যাই হোক, একটা সুন্দর আবেশ নিয়ে এসেছি সেই জায়গা থেকে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।